হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ টেস্টি একটি রেসিপি নিয়ে। মায়ের হাতে তালের মালপোয়া তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, আমি একটা তাল বাগানে চলে এসেছি। এখান থেকে আমি কিছুটা তাল সংগ্রহ করে নিয়ে যাব। এভাবে তাল গাছ থেকে তাল কুড়িয়ে নিয়ে কোনো রেসিপি বা পিঠা বানানো কিন্তু খুবই মজার বিষয়, তাই না বন্ধুরা? আমার তো বেশ লাগে। আশা করি আপনাদেরও আজকের ভিডিওটি খুব ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন প্লিজ। দেখুন, তাল গাছের নিচে কিন্তু অনেক তাল পড়ে আছে। ছোটবেলায় এভাবে আমরা অনেক তাল কুড়াতাম। এভাবে তাল কুড়াতে গিয়ে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। দেখুন, মাশাআল্লাহ, আমি তাল কুড়িয়ে নিয়ে বাসায় চলে এসেছি। এখন এই তাল থেকে আমরা কিভাবে তালের রসটা বের করব চলুন দেখে নিই। দেখুন, আমার মা এখানে খুব সুন্দর করে কিন্তু তালের উপরের খোসাটা ছেড়ে নিচ্ছে। তালের রস কিন্তু আমরা একজন এককভাবে বের করে থাকি। আমরা কিভাবে এই তাল থেকে তালের রস বের করি তা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে তালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে উপরের খোসাটা এভাবে ছেড়ে নিতে হবে। তালের উপরের খোসাটা কিন্তু ভালোভাবে ছেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন তালটা হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তালটা ভালোভাবে মথে নিয়ে এরকম একটা প্লাস্টিক ডালার উপর এভাবে ঘষে নিচ্ছে, এতে করে রসটা নিচে পড়ে যাবে। দেখুন, তাল থেকে কিন্তু সম্পূর্ণ তালের পিউরি নিচে বেরিয়ে এসেছে। এভাবেই আমরা তালের রসটা বের করে থাকি। চলুন তাহলে আমাদের এই মালপোয়া পিঠা তৈরির জন্য আমাদের কি কি লাগবে তা দেখে নিই। প্রথমে দেখুন, এখানে আমি তালের পিউরি নিয়েছি, আর নিয়েছি আমি 1 বাটি সুজি, আর নিয়েছি চিনি, আর লাগবে আমাদের আতপ চালের গুঁড়া। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। এখন চলুন তাহলে আমরা মালপোয়া তৈরির জন্য ব্যাটারটা তৈরি করে নেই। প্রথমে একটি মিক্সিং বোলে প্রথমে দিয়ে দিব আতপ চালের গুঁড়া। পরিমাণটা এখানে আমি আর বললাম না, আপনারা যে যেমনটা বানাতে চান পরিমাণ সেই অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দিয়ে দিব চিনি, আর মিষ্টির পরিমাণটাও যে যেমনটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এরপর সুজি দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে একবারে বেশি পানি দিতে যাবেন না, আমার মতো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু এখানে তালের রস দিব, এই জন্য খুব বেশি কিন্তু পানির প্রয়োজন হবে না। সামান্য একটু পানি দিয়ে একটু মিশিয়ে নেব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 বাটি আমি তালের রস দিয়ে দিব। তালের রসটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি মজা লাগে। এখন একটা
একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে এটি মিশিয়ে নেব, যাতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে যায়। ব্যাটারটি যত ভালোভাবে মিশাবেন আপনার পিঠাটা তত বেশি ভালো হবে। এই জন্য কিন্তু খুব ভালোভাবে এটি মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের উপরেই কিন্তু পিঠা নির্ভর করে। যত ভালোভাবে মিশাবেন পিঠা তত ভালোভাবে ফুলবে। এই জন্য আমরা খুব ভালোভাবে এটি মিশানোর চেষ্টা করব। আমি কিন্তু ব্যাটারটা বেশ খানিক সময় ধরে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনটা হবে। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। চলুন, চুলায় একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। এখন একটু একটু করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। আমরা যেভাবে তেল পিঠা তৈরি করি ঠিক সেইভাবেই এই পিঠাটা আমরা তৈরি করে নেব। আর চুলার হিট কিন্তু একদম মিডিয়ামে রেখে এই পিঠাটা আমরা তৈরি করে নেব। খুব বেশি কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই যে দেখুন আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সম্পূর্ণ পিঠা তৈরি করে নেব। এই পিঠাটা কিন্তু আমার মা তৈরি করেছিল, খুব সুন্দর হয়েছিল। মায়ের হাতে পিঠা মানে অসাধারণ, এটা তো আমরা কম বেশি সবাই জানি। মাদের মতো কিন্তু আমরা কখনোই তৈরি করতে পারবো না। মারা সব সময় পিঠা বা কোনো জিনিস বানাতে গেলে কিন্তু কোনো মাপ লাগে না আমাদের মতো। তারা কিন্তু আন্দাজ করেই পারফেক্টভাবে পিঠা তৈরি করে নেয়। এভাবেই সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে। এই জন্য বন্ধুরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর এই তালের মালপোয়া পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা আপনাদেরকে একটা তালের পিঠা আমি এখন ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠার ভিতরটা কতটা সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে, দেখুন একদম কাঁচা নেই। বন্ধুরা আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।